পুরো গান। ওয়েলকাম গাইস, আমি জেদ আহমেদ আকাশ, আমি মিম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে নায়কগুলো আছে, সব থেকে ফেমাস যে নায়কগুলা, তাদের কিছু অ্যাটিটিউড গান, যেমন দ্য থালাপাতি সং, আমরা সবাই শুনছি থালাপাতি। তারপরে সালাম রকি ভাই, এটাও শুনছি সবাই। তারপরে সালমান খানের রাধে 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 রাধে, হ্যাঁ। তারপরে কেজিএফ এর আরো অনেক গান। যাই হোক, প্রত্যেকটা হিরোদের যে গানগুলা আসলে অনেক অ্যাটিটিউডে ভরা, ওই সব গান নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আর ভিডিওটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের সবারই একটা প্রিয় একটা ফ্যাক্ট চ্যানেল, সেটা হচ্ছে লাইফস্টাইল 2 মিলিয়ন চ্যানেল। আর আমি ভিডিওটি সেই চ্যানেল থেকেই নিয়েছি, আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্সটি আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদেরটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইফস্টাইলকেও সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ইন্ডিয়ান নায়কদের অ্যাটিটিউড গান। হ্যাঁ, যে গানগুলো পুরো জেনারেশনের পছন্দের, শুধুমাত্র গানগুলো বাপ মার্কা হওয়ার জন্য। তো যাই হোক, বেশি কিছু বলতে চাই না। অ্যাটিটিউডের জন্য কোন নায়ক সেরা সেটা কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। আগে দেখে নিক, তারপরে বলছি। হ্যাঁ, এটি হলো থালাপাটি বিজয়ের গান, দি থালাপাটি। এই গানটি গেছেন এসটিআর। থালাপাটি নরেন্দ্র মোদীর বুকে আগুন ধরিয়ে দিয়েছে। আমার এই গানটা অনেক ভালো লাগে, আমার মনে হয় যে সর্বোচ্চ অ্যাটিটিউড গান। কি মনে হয়, থালাপাটি বিজয়ের দ্বারা কি নতুন কিছু হবে? কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, পাওয়ারফুল এই গানটির ভিউ রয়েছে প্রায় 170 মিলিয়ন। এরপর রণবীর কাপুরের গান অর্জুন বেলি। এই গানটি গেছেন ভূপিন্দার বাবাল। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে প্রায় 300 মিলিয়ন। এরপর রাজকুমার রাওয়ের গান মেরা ইন্তজাম দেখে গে। এই গানটি গেছেন কৃষ্ণা। আর অন্যদিকে নায়ক গানটিতে নায়িকার সাথে রাগ এবং অ্যাটিটিউড দেখায়। এরপর অমিতাভ বচ্চনের গান পার্টি উইথ দি ভূতনাথ সং। এই গানটির গায়ক ইয়ো হানি সিং। সারা দুনিয়া ঘুমিয়ে গেল, কিছু ভূত আছে সারা রাত পার্টি করে। এই গানটির ভিউ রয়েছে আমরাই দুই ভূত, বাচ্চা নাকি ইয়ো হানি সিং। এরপর ঋতিক রোশনের গান দুম্বা চালে। ঋতিক রোশন মানে ডুম মুভি, আর ডুম মুভি মানে দুম্বা চালে। এই গানের যে অ্যাটিটিউড, সাউন্ড আর অ্যাগ্রেশন, যেটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, গানটির ভিউ রয়েছে 350 মিলিয়ন। এরপর হচ্ছে কেজিএফ রিয়াসের গান সুলতান। গানটির ভিউ রয়েছে 100 মিলিয়ন। এই গানটি কেজিএফ এর পাওয়ারফুল একটি গান। এছাড়াও ইয়াসের কেজিএফ চ্যাপ্টার 1-এ সালাম রকি ভাই গানটি অন্যতম জনপ্রিয়। পুরো গান জুড়ে ইয়াস তার অ্যাটিটিউড এন্ড মাফিয়ার সিনগুলো দেখায়। এই দিকটা আমার অনেক ভালো লাগে। মায়ের প্রতিশ্রুতি রাখতে আজ তিনি সবার কাছে রকি ভাই নামে পরিচিত। এরপর হচ্ছে রজনীকান্তের হুকুম গান। জেলার মুভির গানটি যেমনই হোক না কেন, অ্যাটিটিউড মিউজিকটি পুরাই মাস্টারপিস। এটা ঠিক। হ্যাঁ, গানের ভিউ রয়েছে প্রায় 200 মিলিয়ন। প্রবাসের গান কন হেবো। এই গানটির ভিউ রয়েছে প্রায় 700 মিলিয়ন। এই গানটি গেছে পরিচালক মৌনিমা। তারপর আল্লু অর্জুনের গান পুষ্পা পুষ্পা।
तू दाढ़ी पे जो हाथ फेरे सा আর পুষ্পার আল্লু অর্জুন মানে অ্যাটিটিউড এন্ড মাফিয়ার মাস্টার। इधर किसी के फट्टे में टांग अड़ाने को नहीं आया, राज करने के लिए आया मैं। এই গানটির ভিউ রয়েছে 160 মিলিয়ন। এরপর হচ্ছে অক্ষয় কুমার and জনের অভিনীত গান দেশি বয়েস। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে 150 মিলিয়ন। গানটি দেশি বয়েস মুভির। উক্ত এই গানটি গেছেন লিজেন্ড কে, তবে অক্ষয় কুমারের অ্যাটিটিউড এন্ড মোটিভেশন গান হলো চাক দে ইন্ডিয়া। গানটি হলো চাঁদনি চক টু চায়না মুভির গান। এই গানের ভিউ রয়েছে 190 মিলিয়ন। চাঁদনি চক টু চায়না। হ্যাঁ, এই গানের গায়ক কৈলাশ খের। এছাড়াও অক্ষয় কুমারের আরেকটি অভিনীত গান পয়সা পয়সা। পৃথিবীর বাস্তবতা অ্যাটিটিউড হলো টাকা। আপনার কি মনে হয়? আমার মনে হয় টাকা। গানটি গেছেন আরডিবি, মানাক ই এবং সেলিনা। এরপর হচ্ছে সালমান খানের গান রাধে টাইটেল ট্রাক। এই গানটির ভিউ রয়েছে 170 মিলিয়ন। গানটি গেছেন সাজিদ ওয়াজিদ। এখানে দিশা পাঠানি থাকলেও সবাই কিন্তু বস সালমান খানেরই দেখছে। রাইট। এছাড়াও সালমান খানের সোয়েক্সে স্বাগত রয়েছে। स्वैग से करेंगे सबका स्वागत। হ্যাঁ, গানটি গেছেন বিশাল আর নেহা। গানটির ভিউ রয়েছে প্রায় 1 বিলিয়ন। इश्क से प्यारा कुछ नहीं कुछ इश्क से उमदा कुछ नहीं এরপর হচ্ছে শাহরুখ খানের বাদশা মুভির গান বাদশা ও বাদশা। मरने से मैं कभी डरता नहीं। এই গানটি গেছেন অভিজিৎ। গানটির ভিউ রয়েছে প্রায় 190 মিলিয়ন। सबसे जुदा मैं बादशाह का बादशाह। সো এনিওয়েজ গাইস, কোন নায়ক অ্যাটিটিউডের জন্য সেরা, কোন গানটি অ্যাটিটিউডের জন্য সেরা, কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশে। যাই হোক গাইস, আমরা দেখে নিলাম প্রত্যেকটা অ্যাটিটিউড সং নাকি। তার মধ্যে আমার ভালো লাগছে থালাপাতি। হ্যাঁ, থালাপাতি। তারপরে হচ্ছে ইয়াসের সালাম, রকি ভাই, এটা সবথেকে বেশি ভালো লাগছে। আর অবশ্যই অন্যান্য গানগুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, কিন্তু একটা না একটা তো চয়েস করতে হবে নাকি। এগুলার মধ্যে আমার ভালো লাগছে থালাপাতি 1 নম্বর, 2 নম্বর রকি ভাই, সালাম রকি ভাই। তোমার কোনটা ভালো লাগছে? থালাবাতি আর হলো ইয়ার প্রাভাসের কি একটা গান ছিল না, কন হে वो कहाँ से वो आया। ওইটা। কৈলাস খেরজির একটা সুন্দর একটা গান ও চয়েস করছে। যাই হোক, মানুষের চয়েস যে আলাদা আলাদা এখানেই কিন্তু বোঝা গেল। অবশ্যই আপনাদেরও চয়েস আলাদা আলাদা হবে, এটাই স্বাভাবিক। তো কার কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে লিখে দিবেন যে আমার এই গানটা বা এই নায়কের এই অ্যাটিটিউড গানটা বেশি ভালো লাগছে, তাহলে আমরা বুঝতে পারবো। আর যে গানটার বেশি কমেন্ট আসবে সেটা নিয়ে আমরা রিয়াকশন বানাবো আবার, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ ফ্রম বাংলাদেশ।